হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি। এখন সময় সকাল 10টা। তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটি এখন থেকেই শুরু করলাম। আর পুরো কাজ কমপ্লিট হয়নি, কিছু কিছু কাজ কমপ্লিট হয়েছে। তো তারপরে আর শরীরটা ভালো লাগছে না, মানে করেছি, বাসন টাসন মাজা হয়ে গেছে, উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, তো ঘরবাড়ি ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন একটু চা খেয়েছি রুটি দিয়ে, খেয়ে এখন না শরীরটা কেমন ছেড়ে দিয়েছে, তো ভাবলাম একটু শুয়ে নিই। রান্না বলতে আজকে রান্না করব না, গতকালকের ভাত রয়েছে, জল ঢেলে রেখেছি, তো সেই পান্তা ভাতটাই খাবো। আর ছেলে উঠে গেছে, মেয়ে এখনও ঘুমোচ্ছে, 10টা বাজে। আর এদিকে ছেলে ব্রাশ করতে গেছে, ছেলে ব্রাশ করে আসলে ওকে দুধ আর রুটি দিয়ে দেবো। আর আমি তো চা রুটি খেয়ে নিয়েছি, আর সকালে তো 10টা বাজে তো চা রুটি খেয়ে নিয়েছি, আর খাবো সেই দুপুরে, কারণ চা রুটি 10টা বাজে খেয়ে নিলে আর কিছু খেতে লাগে না। আর সকালে আমার ওই চা রুটিটাই খাই আমি, আর একেবারে দুপুরে রান্নাবান্না করে খাই। তো যাই হোক, এখন একটু গড়াগড়ি দেবো এপাশ ওপাশ। আর দেখো ছেলে চলে এসেছে, ছেলেকে দুধ রুটি দিয়ে এসেছি, দিয়ে আমি সোজা বাইরে চলে আসলাম। একটু শুয়েছিলাম, প্রায় 1 ঘন্টা মতন শুয়েছিলাম। আর এখন বাজে 12টা বাজে। তো ভাবলাম না, 10টা থেকে 2 ঘন্টা শুয়েছি, 1 ঘন্টা না 2 ঘন্টা শুয়েছি। তারপরে ভাবলাম না, এবার উঠে কাজে হাত দিই। আর দেখো পেছন দিয়ে আমার হাঁসগুলো, এখানে আমি এসে বসলে হাঁসগুলো চলে আসে, ভাবে ওই যে ভাত পড়ে ওই ভাতগুলো খায়, মাছের কাঁটা এঁটো জিনিসপত্রগুলো যে ফেলি ওগুলো ওরা খেতে আসে। আমি বসলেই ভাবে ওখানে মনে হয় ওদের খাবার পড়ছে, তো সেই কারণে ওরা যেখানেই থাকুক দৌড়ে চলে আসে। আর তো তারপরে তো দেখো নাইটিগুলো ধুয়ে দিচ্ছি, কারণ বাসি নাইটিটাও আজকে ধুইনি, মানে ছেড়ে রেখে দিয়েছিলাম। তো এবার এক এক করে কাজ করতে হবে, রান্না নেই তো কি হয়েছে, রান্না বাদে তো কত কাজ থাকে। তো এই যে ছেলের একটা গেঞ্জি ছিল আর আমার নাইটিগুলো ধুয়ে মেলে দিলাম, দিয়ে তারপরে ঘরে যাব। আর আজকে রান্না বলতে ওই জল দেওয়া ভাত আছে, একটু ডালের বড়া করব, আর মাছ ভাজা করব, আর শুকনো লঙ্কা পোড়াবো। তো আজকে রান্না বলতে এই ডালের বড়া আর হচ্ছে মাছ ভাজা। তো চলো সঙ্গে থাকো। তো নাইটিগুলো মেলে দিয়ে ঘরে চলে এসেছি। বিছনার চাদরটাকে আজকে চেঞ্জ করব, কারণ লাল চাদরটা অনেক দিন হয়ে গেছে, পাতা হয়েছে, তো আজকে ভাবলাম তুলেই নিই। গতকাল ভেবেছিলাম তুলবো, কিন্তু তোলা হয়নি, টাইম পাইনি। তো আজকে যেহেতু রান্নাবান্নার চাপটা কম আছে, তো সেই কারণেই আজকে চাদরটা তুলে ফেলি। আর ওদিকে আমি একটু শোকেসটা আলমারিগুলো মুছে নিয়েছি, তোমাদেরকে ওগুলো দেখানো হয়নি, যেহেতু আজকে রান্নার চাপটা কম আছে সেই কারণে আজকে একটু ঘরবাড়ি পরিষ্কার করছি। তারপর পাখাটাও মুছেছি, পাখা মোছাটাও তখন ফোন ধরার কেউ ছিল না বলে পাখাটা মুছে নিয়েছি, কারণ চাদরটা যেহেতু পাল্টাবো চাদরের ওপরেই পাখাটা মুছে নিয়েছি, তাহলে পাখায় যা ঝুল টুল ছিল সেইগুলো সব বিছনায় পড়েছে, তার জন্য আর চাদরটা পাল্টাবো বলেই পাখাটাকে মুছে নিয়েছি। তো এইদিকে আমি চাদরটা পাল্টে বিছনাটাকে তুলে নিচ্ছি। তো বিছনাটাকে তুলে নিয়ে এদিকে আমি ঘর বারান্দাটা মুছে নেব, মুছে তারপরে স্নান করব, ফুল তুলব, পুজো দেব। তো চলো সঙ্গে থাকো। আর এদিকে ছেলের বায়না, ছেলে ইউটিউব দেখে ডুব সাঁতার শিখেছে, এখনও পুকুরে গিয়ে ডুব সাঁতার কাটবে। এমনি নর্মাল সাঁতার যেটা আর কি হাত পা ছুঁড়ে ছুঁড়ে কাটতে হয়, সেই সাঁতারটাও শিখে গেছে, এখন ডুব সাঁতার শিখবে। সেই জন্য আমি সঙ্গে এসেছি, কারণ পুকুরে একা আমি ছেড়ে দেবো না, সেই জন্য আমি চলে এসেছি ওর সঙ্গে। তো ও চলো পুকুরে সাঁতার শিখবে, তো এই দেখো এই জন্য ও পুকুরে নামছে এখন। আর এই পুকুরটায় খুব বেশি মানে ওর মাঝখানে গেলেই মানে মাথা ডুববে, তাছাড়া জল খুব কম এই পুকুরটাতে, তাছাড়া জল অনেক কম বলে এই পুকুরটাতেই নিয়ে এসেছি। আর আমি পাড়ে দাঁড়িয়ে আছি, ওকে দেখব। তো চলো, ও দেখো কিভাবে সাঁতার কাটে।
তো ওর সাঁতার কাটা হয়ে গেছে। এবার আমি দাঁড়িয়ে থেকেই ওকে স্নান করিয়ে তারপরে ওকে বাড়ি নিয়ে এসেছি। পুকুরে আমি একা ছেড়ে দিইনি। তো বাড়ি চলে এসেছি, এসে দেখি কারেন্ট চলে গেল। তো যেই জামা কাপড়গুলো গতকালকে কেচেছিলাম সেগুলো কিছু শুকায়নি। তো গতকালকের জামা প্যান্ট এখন শুকিয়েছে, আজকে হাফবেলা রোদ পেয়ে শুকিয়েছে। এখন প্রায় 1:30 বাজে। তো সেই কারণে এখন জামাগুলো তুলে সমস্ত কিছু ভাঁজ করে নিচ্ছি। আর পুকুর থেকে এসে দেখি কারেন্ট চলে গিয়েছে, ঘরটা অন্ধকার লাগছে। তো যাই হোক, আমি জানলার পর্দাগুলো তুলে দিয়ে জামা কাপড়গুলো ভাঁজ করছি। আর জামা কাপড়গুলো ভাঁজ করে আমি ঘরটা মুছে নেব। সকালবেলা আজকে ঝাড় দিয়েছি, মোছা হয়নি। তো সেই কারণে আর এখন আমাকে ঘর মুছতেই হবে। তো চলো সঙ্গে থাকো, আমি ঘরটা মুছে নিই। আর যে কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বলি সেই কথাটা তোমাদেরকে আরও একবার বলছি, তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। আর এদিকে আমি ঘর মোছার জন্য জল আর নেতা নিয়েও চলে এসেছি। তো এখন আমি লাঠি দিয়ে ঘর মুছি না, মানে এটা দিয়েই ঘর মুছি। লাঠি দিয়ে না, আমি পারি না ঠিক খুব একটা ভালো মুছতে। আমার এটা দিয়েই ভালো লাগে, মানে হাত দিয়ে। তো সেই কারণে আমি হাত দিয়েই ঘর মুছি। আর কখন যে কারেন্ট আসবে কে জানি, এতটাই গরম লাগছে ধারণার বাইরে। বৃষ্টি হচ্ছে, মেঘ পড়েছে, কিন্তু গরম কিছুতেই কমছে না, মানে এতটাই পরিমাণে গরম লাগছে। তো যাই হোক, তোমরা অবশ্যই আমাকে একটা করে কমেন্ট করে দিও, কারণ তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও করার উৎসাহ বেড়ে যায়। আর তোমরা কে কোথা দিয়ে দেখছো আমার ভিডিওটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কারণ আমি নৈহাটি থেকে করি, মানে আমি নৈহাটি থাকি, সেটা আমার সব বন্ধুরা যেমন জানো। তোমরা কে কোথায় থাকো আমাকেও একটু কমেন্ট করে জানিও, আমিও জানতে পারবো আমার বন্ধুরা কে কোথায় থাকে। তো এদিকে দেখলে ওই ঘরটা মুছে নিয়েছি। তারপর আমি এই সাইডে আমার আরেকটা ঘর আছে, যেই ঘরটায় বসে আমরা খাওয়া দাওয়া করি বেশিরভাগ, আমি সেলাই করি, সেই ঘরটাও মুছে নিচ্ছি। তো আমার ঘর, বারান্দা, রান্নার জায়গা সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। এবার আমি স্নান করে আসবো। তো স্নান করতে যাওয়ার আগে ভাবলাম মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, মুসুরির ডালটা বেটে নিই, না হলে আবার যদি কারেন্ট চলে যায়। তো সেই কারণে এখন আমি ডালটা বেটে তারপরে আমি স্নান করতে যাব। তো এদিকে আমি ডালটা বেটে নিচ্ছি, কারণ যখন তখন কারেন্ট চলে যেতে পারে, তখন আবার হাতে বাটতে হবে। আর যা গরম লাগছে, হাতে বাটতেও ইচ্ছা করছে না। আর আজকে রান্নাবান্না কিছু নেই, তোমাদেরকে তো সকালেই বলেছি। আজকে রান্নাবান্না বলতে জল দেওয়া ভাত আছে, এই ডালের বড়া আর তেলাপিয়া মাছ পুকুর থেকে ধরেছে, ওই মাছ ভাজা আর শুকনো লঙ্কা পোড়া। তো আজকে দুপুরে এটাই খাবো, রাত্রিবেলা রান্না করব, কারণ অনেকটাই ভাত রয়েছে সেই কারণে। তো দেখো ফাইনালি আমি স্নান টান করে চলে এসেছি ঘরে। আর এবার আমি পুজো দেবো। তো পুজো তো দেবই, আজকে না সকালবেলা ফুল তোলা হয়নি, ফুল গাছেই রয়ে গেছে। তো চলো এখন আমি ফুল তুলবো, ফুল তুলে এনে তারপরে পুজো দেবো। আজকে সকালবেলা ফুল তোলার টাইম পাইনি, শরীরটা ভালো লাগছিল না। তো চলো, এই যে এখন আমি ফুল তুলে নিচ্ছি। আর গাছে ফুলগুলো থাকলে না অনেক সুন্দর লাগে, কিন্তু আজকে অনেক কম ফুল ফুটেছে, নাকি আশেপাশে কেউ নিয়ে গেছে সেটাই বুঝতে পারছি না। ঘুম দিয়ে উঠের থেকেই দেখছি গাছে আজকে অল্প ফুল, হয়তো অল্প ফুল ফুটেছে, কেই বা নেবে, আবার নিলে নিতেও পারে। আমি তো আর ভোরবেলা উঠিনি আজকে আমি একটু দেরি করেই ঘুম দিয়ে উঠেছি। তো চলো সঙ্গে থাকো, আমি এদিকে ফুল তুলে পুজোটা দিয়ে নিই। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে। মন থাক হারালে মাঝে মাঝে
তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আজকে এইটুকুই ফুল পেয়েছি। সাদা ফুল লক্ষ্মীর ঘটেও আজকে সাদা ফুলই দিতে হয়েছে, কারণ অন্য কোনো ফুল পাইনি। তো চলো, পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেল। এবার মুসুর ডালের বড়া করার জন্য আমি পেঁয়াজ কাটতে চলে এসেছি। পেঁয়াজ কেটে, লঙ্কা কুচি কুচি করে কেটে, নুন হলুদ দিয়ে মাখিয়ে মানে মুসুর ডালটা বড়া হবে। আর এদিকে হবে হচ্ছে গিয়ে মাছ ভাজা আর শুকনো লঙ্কা পোড়া। তো এইভাবে মুসুর ডালের বড়াটা দিয়ে পান্তা খেতে জাস্ট অসাধারণ লাগে। তো দেখো আমি এইভাবে করি। আর এইদিকে দেখো মাছ ভাজা জন্য নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর মাছগুলো একটু পেটের কাছ থেকে আর একটু কেটে দিয়েছি। তো এই দেখো মাছ ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে আমি সেই কড়াইয়ের মধ্যে ভাজবো আর কি বড়া। তো প্রথমে আগে মাছটাকে কড়া করে ভেজে নিই, তারপরে আমি বড়া ভাজবো। তো দেখো মাছগুলোকে দিয়ে দিয়েছি, তারপর আমি মাছগুলোকে উল্টে নিয়েছি। দেখো একই কাজ সংসারের, তবুও কিন্তু করতে ভালো লাগে। মানে সমস্ত কাজকর্ম করে ছেলে মেয়ের বায়না মেটাতে যতটুকু পারি মেটানোর সাধ্য চেষ্টা করি। এই যে কত কাজ বাজ, তার মধ্যে ছেলে বললো মা পুকুরে ডুব সাঁতার কাটবো, সমস্ত কিন্তু ফেলে রেখে গিয়ে দাঁড়িয়েছিলাম। তবুও ও ছেলের একটা শক্ত পূরণ হলো। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছগুলোও ভাজা হয়ে গেল। এই যে মাছ ভাজা পুরো কমপ্লিট। আর 4টেই মাছ ভাজবো। আর আগের দিন ছেলে একটা মাছ ধরেছিল, সেই মাছটা ওর জন্য ভেজে নিয়েছি, মানে ছোট্ট একটা মাছ। আর এদিকে দেখো আমি বড়াও বসিয়ে দিয়েছি। তো আমার বড়াও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো আমি বড়াগুলোকে এখন তুলে নিচ্ছি। আর এখন কটা বাজে যাবে, এখন বাজে 2:30। মানে এতটাই দেরি হয়ে গেছে। আর সকালে আজকে কেউ কিছুই খাইনি, চা বিস্কুট ছাড়া। তো এবার আমি খেতে চলে এসেছি। এই যে পান্তা ভাত একটু জল জল করে না নিলে যেন খেতে টেস্ট লাগে না। মানে আমার তো ভালোই লাগে না জল জল করে ছাড়া খেতে। আমি যেমন পান্তা ভাতের জল খাই, আমার মেয়ে আবার শুকনো শুকনো খাবে পান্তা ভাত, মানে আঠা আঠা করে মেখে। আর এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সে 2:30-এর সময়। আর এখন বাজে সন্ধে 7:30। আমি অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে আসলাম, আবার ভিডিওটি অন করলাম এসে। তার আগে আমি কটা শর্ট ভিডিও বানিয়েছি। আর তো এবার আমি রাত্রে রান্না করতে যাব। এখন বাজে 8:15। আর রান্না করার জন্য ওই তেলাপিয়া মাছই রান্না করব, আলু দিয়ে জিরে মরিচ বাটা দিয়ে ঝোল। তো চলো সঙ্গে থাকো, আমি মাছটা রান্না করব। আজকে সকালে যেহেতু রান্না করিনি, এখন তো রান্না করতেই হবে। ওদিকে আমি মাছ ভাজবো, মাছ ভেজে যেইভাবে জিরে মরিচ বাটা দিয়ে ঝোল করি ওইভাবেই ঝোল করব। মানে কাঁচা জিরে মরিচ বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল নামানোর আগে কাঁচা জিরে মরিচ বাটাটা দিয়ে দেবো। মানে নামানোর ঠিক 10 মিনিট আগে জিরে মরিচ বাটাটা দিয়ে দেবো। এটা হচ্ছে কাঁচা জিরে মরিচ বাটার ঝোল, মানে জিরে মরিচ বাটাটা আলুর সাথে কষাবো না। নামানোর 10 মিনিট আগে কাঁচা দিয়ে ঠিক 10 থেকে 15 মিনিটও ফুটবে না, 5-10 মিনিট ফুটলেই নামিয়ে দেবো। তো চলো এদিকে দেখো কথায় কথায় আমার মাছগুলো ভাজা হয়ে গেল। আর ছেলে মেয়ে মাছের ঝোল খাবে না, ওরা ভাজা মাছ খাবে, ওদের জন্য মাছ ভাজা তুলে রেখেছি। আর এই 5টা-6টা মাছ ছিল, সেই মাছটাই আলু দিয়ে ঝোল হবে। তো চলো সঙ্গে থাকো, আমি মাছটা রান্না করে নিই। আর সত্যি কথা বলতে আমি যেইভাবে আমার জীবনযাপন করি আমি সেটাই তোমাদেরকে দেখাই। আমি বেশি কিছু দেখাই না, যেইভাবে আমার দিনটা কাটে আমি সেইভাবেই তোমাদেরকে দেখাই। যখন ভালো মন্দ হয় তখন ভালো মন্দকে দিন কাটাই, যখন পান্তা হয় তখন পান্তাকে দিন কাটাই, যখন ডাল ভাত হয় তখন ডাল ভাতকে দিন কাটাই। আর এদিকে দেখো প্রেশার কুকারে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতে কটা কম পড়বে সেই কারণে। আর এদিকে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি। আর মাছের ঝোলে এখন হচ্ছে গিয়ে মাছগুলোকে দেবো। আলুগুলো না সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে। তারপরে একে একে করে মাছ কটাকে দিয়ে দেবো। আর যেহেতু এক তরকারি হবে ওই জন্য একটু বেশি করেই ঝোল দিয়েছি। আর যেহেতু জ্যান্ত মাছ কথাতেই আছে, জ্যান্ত মাছের ঝোল খেলে উপকার, তো সেই কারণে। আর আমি ফোড়ন দিয়ে দিয়েছিলাম কালো জিরে। তো দেখো ফাইনালি আমার মাছের ঝোলটা এরকম ফুটছে। এইবারে এর মধ্যে আমি জিরে মরিচ বাটা দিয়ে দিয়েছি প্রায় 10 মিনিট আগে। আর এবার আমি মাছের ঝোলটা ঢেলে নেব। তো চলো মাছের ঝোলটা ঢেলে তারপরে তো খাওয়া দাওয়ার পালা। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে। আর ঢালতে গিয়ে দেখো আমার কড়াই পড়ে গেল মাছের তরকারির মধ্যে, মানে মাছের ঝোলের মধ্যে। এক হাতে ফোন ধরে এক হাতে কড়াই নিয়ে। আর তারপরে এই যে রাতের খাবার খেতে বসে পড়লাম। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত।
পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবো। সবাইকে গুড নাইট।